আমার নাম গৌরী গিরি। আমি একজন অঙ্কোলজি নার্স। আজকে আমরা জানবো ইনসেনটিভ স্পাইরোমেট্রি কি। ইনসেনটিভ স্পাইরোমেট্রি বা ইনসেনটিভ স্পাইরোমিটার হলো এমন একটি যন্ত্র যা সহজভাবে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। অপারেশনের আগে এর উদ্দেশ্য রোগীকে সঠিকভাবে শ্বাস নিতে সাহায্য করা বা শ্বাস নেওয়ার পদ্ধতি শেখানো, যন্ত্রটির সাথে রোগীকে পরিচিতি করা, অপারেশনের আগে ফুসফুসের কার্যক্ষমতা নির্ধারণ করা বা কার্যক্ষমতা উন্নত করা, মাঝে মাঝে কাছে দিতে উৎসাহ করা হয়। প্রত্যেক দিন কতটা বল উঠছে এই স্পাইরোমিটারে, বা যেই সব স্পাইরোমিটারে একটাই পিস্টন থাকে তাতে কতটা ভলিউম বাড়ছে তা লক্ষ্য করতে শেখান। ধীরে ধীরে উন্নতি করতে উৎসাহ দিন। কেন এটি অপারেশনের পরে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? অপারেশনের পরে ব্যথা, অ্যানাস্থেসিয়া ও দীর্ঘ সময় ধরে শুয়ে থাকার কারণে রোগীরা গভীর শ্বাস নিতে পারেন না। এতে ফুসফুসে কফ জমে যেতে পারে এবং ফুসফুস আংশিকভাবে বসে যেতে পারে। ইনসেনটিভ স্পাইরোমেট্রি ফুসফুসকে পুনরায় প্রসারিত করতে সাহায্য করে। প্যাকেটটা খুললেই আপনারা দেখতে পাবেন এইরকম দুটো জিনিস থাকে। একটা হচ্ছে মাউথপিস সহ টিউব থাকে, আর একটা হচ্ছে মাস্টার বডি থাকে। ঠিক আছে, এই দিকটা হচ্ছে মাউথপিস, আর এই দিকটা হচ্ছে যেটা মেন বডির সঙ্গে লাগাতে হয়। সামনের এই পাইপটাতে এই টিউবটাকে লাগাতে হবে। এবার যন্ত্রটি ব্যবহারযোগ্য। অপারেশনের পরবর্তী শ্বাসব্যায়াম নিয়ে ভয় বা উদ্বেগ কমানো। প্রথম, রোগীকে সঠিক ভঙ্গিতে বসাতে হবে। চেয়ারে বা বিছানায় সোজাভাবে বসতে হবে। কাঁধ শিথিল রাখতে হবে। যন্ত্র ব্যবহারের আগে স্বাভাবিকভাবে শ্বাস বের করতে বলুন। মাউথপিস ভালোভাবে মুখে ধরুন। মাউথপিস ঠোঁটে দিয়ে শক্তভাবে চেপে ধরতে হবে যাতে বাতাস বাইরে বের হয়ে না যায়। মুখ দিয়ে ধীরে গভীরভাবে শ্বাস নিতে হবে। যন্ত্রের মধ্যে যে বল আছে ধীরে ধীরে উপরে তোলার চেষ্টা করতে হবে। খুব দ্রুত শ্বাস নেওয়া যাবে না। 3 থেকে 5 সেকেন্ড শ্বাস ধরে রাখতে হবে, এতে ফুসফুসের গভীরে বাতাস পৌঁছাবে। মাউথপিস খুলে স্বাভাবিকভাবে শ্বাস ছাড়ুন। ধীরে স্বাভাবিকভাবে শ্বাস বের করুন। কয়েক সেকেন্ড বিশ্রাম নিন। তাহলে ইনসেনটিভ স্পাইরোমেট্রির উপকারিতাগুলো জেনে নিন। শ্বাসতন্ত্রের উপকারিতা: এটেলেক্টাসিস প্রতিরোধ করে, নিউমোনিয়ার ঝুঁকি কমায়, ফুসফুস ভালোভাবে প্রসারিত করতে সাহায্য করে, অক্সিজেন আদান প্রদান উন্নত করে, কফ পরিষ্কার করতে সাহায্য করে, দ্রুত সুস্থ হতে সাহায্য করে, হাসপাতালে থাকার সময় কমায়, রোগীর আত্মবিশ্বাস বাড়ায়, রোগীকে নিজের চিকিৎসায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে। বিশেষ উপকার হয়: 1. ধূমপায়ী রোগীদের, 2. বয়স্ক রোগীদের, 3. খুব বেশি ওজনের রোগীদের, 4. বুক বা পেটের অপারেশন হওয়া রোগীদের, 5. দীর্ঘদিনে ফুসফুসের আক্রান্ত হওয়া রোগীদের এটি খুব বিশেষভাবে কাজ করে। কি সাধারণ ভুল যা দ্রুত এড়াতে হবে বা এড়ানো উচিত? খুব দ্রুত শ্বাস নেওয়া, মাউথপিস ঠিকভাবে না ধরা, শ্বাস ধরে না রাখা, নিয়মিত ব্যবহার না করা, আর শ্বাস নেওয়ার সময় পেছনের দিকে না হেলে যাওয়া। যদি কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন।